মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:15 মতো। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়ি আসার পর থেকে তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনই প্রায় সকাল 7টার মধ্যে আমার উঠে ঘরের কাজ শুরু করে দিতে হচ্ছে, যেটা কিন্তু ওখানে থাকলে একেবারেই হতো না। ওখানে তো 8টার আগে সেইভাবে উঠতামই না। আসলে কি বলতো, ওখানে তো ওরকম কাজ থাকতো না। আর এখন দেখো বাড়িতে কত কাজ। আর এখন জানো তো কী করি, যেহেতু 7টার মধ্যে উঠতে হবে, 6:45 অ্যালার্ম দিই। এবার 6:45 থেকে 7টা পর্যন্ত আমি কিন্তু মাথায় পুরো সেট করে নিই যে আজকে আমি ঘুম থেকে উঠে আর কি পরপর কীভাবে সমস্ত কাজ একদম টাইমের মধ্যে কমপ্লিট করে নেব। আর এখন তো দেখতেই পাচ্ছ একটুখানি বাইরেও বেরোনো থাকছে, তাই সমস্ত কাজই কিন্তু আমাকে একা হাতেই ম্যানেজ করতে হবে। তাই সকালবেলা উঠে কিন্তু আগে আমি পুরো প্ল্যানিংটা মনে মনে করে নিই যে আজকে আমি এইটার পর এই কাজটা করবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এই যে গোপালকেও তোলা হয়ে গেল, এরপর চলে এলাম হচ্ছে সোজা রান্নাঘরে। আর এখানে কি করছি বলো তো, আর কি এখানে জল আর তুলো একসঙ্গেই ডাক্তারেই বলেছে এরকম করবে ফুটিয়ে নিতে, তো সেইটা দিয়ে ওখানে বাপির চোখটা শ্যাক করে দিয়ে চলে এলাম সোজা উপরে। আর এইদিকে উপরে এসে জানলা খুলতেই দেখি দেখো কিভাবে কারখানার থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওই দেখো ওপর দিয়েও আর এই সাইড দিয়েও। তো এইটাই হচ্ছে মেন কারণ আমি ওইদিকে জানলা দরজাগুলো, মানে দরজা তো নেই, জানলা আছে একটা বক্স জানলা, তো সেই জানলাটা আমি কোনোভাবেই খোলার চেষ্টা করি না, কারণ চেষ্টা করলেই বুঝতেই তো পারছো ওই সমস্ত ভালো ভালো ধোঁয়া এসে ঢুকবে হচ্ছে সব আমার ঘরে। এমনিতেই সব বন্ধ থাকা সত্ত্বেও ভালোই ধুলো হয় প্রত্যেক দিন, মানে একদিন যদি মোছা গ্যাপ দেই বা একদিন যদি মানে কোনো কারণে ধরো মোছা হলো না আর কি জল দিয়ে, তাহলে কিন্তু পরের দিন দেখা যাবে তার নোংরা কিন্তু একদম ডবল হয়ে গেছে। তো এই যে তারপর দেখো ফ্রেশ হয়ে একটুখানি নিজেকেও সময় দিয়ে নিলাম, কারণ দেখবে শীতকালে কিন্তু এইটুকু না করলে হয়ও না। আর তারপরে এইদিকে এখন কি করছি বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা না বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম করবো, কিন্তু সকালবেলা জানো না মনেই থাকছিল না। আর এরপর তো নিচে চলে যাচ্ছিলাম, আর তো খেয়ালই হচ্ছিল না। সেটা হচ্ছে এই যে টেবিলটা, এই টেবিলটারই আজকে আর কি ওপরের ওখানে তো টেবিল ক্লথ পাতা ছিল, এখানে একটা সুন্দর যে ডিজাইনার কাপড়গুলো থাকে না, তো সেইটাই পাতবে। আর অ্যাকচুয়ালি এটাকে কি বলে আমার জানা নেই, তো আমি টেবিলের কভার বলেই জানি। তো সেইটাই এখানে পেতে দিলাম। দেখো ওইটার থেকে কিন্তু এইটা পেতে দেখতেও বেশ ভালো লাগছে। আর দেখবে ঘর বাড়ি যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু মনটাও অনেকটা ভালো থাকে। মানে আমার তো এইটাই মনে হয় যে ঘর বাড়ি যদি আমার নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আমার নিজেরও অনেকটা স্বস্তি লাগে সারাদিনের পর। তারপর এই যে বাসি বিছানাটা এখন ছেড়ে নিচ্ছি। আর জানো তো এই চাদরটা প্রায় 10 হলো পাতা রয়েছে, কিন্তু ওই যে কাচবো ভাবছি, কিন্তু কি হচ্ছে বলো তো, সকালবেলা করে এত সুন্দর দেখো রোদটা উঠছে, কিন্তু যেই না 11টার মতো বাজছে রোদটা কোথায় হাওয়া হয়ে যাচ্ছে। তো না কি বলো তো, কাচতে খুব ভয় লাগছে যদি না শুকোয়। আর ওই সারা ঘরে দেখবে এদিক ওদিক ঝুলবে জামা কাপড়, খুব বিচ্ছিরি লাগে কিন্তু বলো দেখতে। তো সেই জন্য ভেবেছি দেখি একদিন বলতে না, ধরো কয়েকদিনের মধ্যেই কাচতে হবে, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখো কাজ করতে করতে সোজা চলে এলাম নিচে। এই যে মা গতকাল এসেছিল, মা এই যে গজা আর কেক নিয়ে এসেছিল, তো সকালবেলা বসে মা তো চা দিয়ে খাচ্ছে, আমি শুধুই ওটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে মা বেরিয়ে গেলে আবার চলে এলাম সোজা উপরে। ওই যে তোমাদেরকে বললাম না জামা কাপড় সব শুকোচ্ছে না, সেম দেখো বাপির কালকে দুপুরের যে আর কি স্নানের পর যে জামা কাপড়গুলো সব আধ শুকনো ছিল, তো সেগুলোকে ভাবলাম যেটুকু রোদ উঠেছে এখন আগে শুকিয়ে নেই, নাহলে কিন্তু পরে আর কি পরার জামা কাপড় থাকবে না। তো ওইগুলোকেও দিয়ে দিলাম। আর এই যে নাইটি দুটো আর কি আমার আর বোনের ছিল, তো সেগুলোকেও কেচে এখানে দিয়ে এই যে এখন আমার আরও একটা নতুন কাজ হচ্ছে, সেগুলো হচ্ছে এতগুলো গাছকে জল দেওয়া। খেয়াল করে দেখো ওখানে থাকতে কিন্তু আমার 4টে মতো টব ছিল, আর এখানে তার থেকে কিন্তু অনেকগুলোই বেশি টব, যার ফলে তো সারাদিনে এইসব কাজগুলো করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না। তো সমস্ত বাসে ঘরটা আরও ঝাড়ঝাড়ি কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজে 9টা, মানে 8টা থেকে 9টা অবধি পুরো আমার এইটা চলে গেল। আর 9টার আগেও তো 1 ঘন্টা কাজ ছিল। আর কি এত ধুলো হয় না, পরিষ্কার না করে হয় না, মানে মাঝখানে অনেক কিছু টুকিটাকি কাজ এগিয়েছি মানে রান্নার ক্ষেত্রে। তো এখন এই যে জাস্ট ওপরের জামাটা চেঞ্জ করলাম, আর এখন বেরোবো একটুখানি বাজারে। এখন একবার বেরোতে হবে, পরে আর একবার বেরোতে হবে। কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন প্রচণ্ড তাড়া, এখন জাস্ট এই যে সোয়েটারটা নিয়েই বেরোবো। তো চলো এখন আগে বেরোনো যাক, নাহলে আমার কাজ শেষ হবে না। চলো। আর এই দেখো বাজার করে বাড়িও চলে এসেছি। তো এখন বাজারে গিয়ে নিয়ে এসেছি হচ্ছে এই যে বাপির জন্য ব্রাউন ব্রেড,
দুধ, আর ওখানে ঠোঙার মধ্যে ছিল হচ্ছে ডিম। তো ডিমগুলোকে না আগে তাড়াতাড়ি ডিমের জায়গায় রেখে দিয়েছি, নাহলে দেখবো কখন আমার হাত থেকেই পড়ে একখানা ফেটে গেছে। আর তারপর এখানে জলগুলো ভরে নিচ্ছি আর কি। রাত করে তো তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম যে রাত করে আর কি ভরে উঠতে পারছি না, এত ঠান্ডা লাগছে। ওই সন্ধ্যে দেওয়া অবধি ঠিকঠাক থাকছে, তারপরে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শীতে পুরো জবুথবু হয়ে যাচ্ছি, মানে কোনো রকমে রাতের রুটিটা করতে হবে, খুব কষ্টে সৃষ্টে করছি। নাহলে যদি মানে ভাত খাওয়ার মতো স্কোপ থাকতো ভাতই খেয়ে নিতাম আর কি। বাপির সুগার আছে বলে বাপি তো রাতে ভাতটা খায় না, রুটি খাবে। এবার বলো তো দুজন মানুষের জন্য কি একবার রুটি করবো একবার ভাত করব, তাই কষ্ট করে একটুখানি রুটিও করে নিচ্ছি। আর এই তো বলো 2 মাস, শীতের এই 2 মাস চলে গেলেই কিন্তু আর অতটা কষ্ট হয় না। তারপরে এই যে বাজারে গেছিলাম, তো আজকেও অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে আগে দেখলাম বাপির খাবারটা দিয়ে দেয়, তাহলে আমার ওদিকে আর চাপ থাকবে না। মানে বাপির খাবারটা যেহেতু আলাদা করে করতে হয় না, আর একটুখানি গুছিয়ে দেওয়ারও ব্যাপার থাকে সব কিছু দিয়ে, তো সেই জন্য আগে বাপির খাবারটা রেডি করে দিলাম। এইবার কাজের ফাঁকে ঠিক আমি টুক করে খেয়ে নেব আর কি। আমার আর মানে সেইভাবে বসে আর কি গোছ করে খাওয়াটা আর এখানে বাড়ি এসে হয়ে উঠছে না। কি বলতো, এতটা তো কোনোদিন সামলাতে হয়নি, তো মাঝে মধ্যে সত্যি কথা বলতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু তাও চেষ্টার ত্রুটি রাখছি না যে ঠিক আছে আজকে হয়নি পরের দিন আরেকটুখানি ট্রাই করব, হয়ে যাবে। তো এই চেষ্টাতেই লেগে রয়েছি। আর তখন দেখলে না যে জামাটা চেঞ্জ করেছিলাম, সেটাকে আর এসে চেঞ্জ করিনি। কেন বলো তো, রান্না করতে করতে আরও একবার আমাকে বেরোতে হবে, তাই ভাবলাম আজ জামাটা চেঞ্জ করবো না, এটা পরেই থাকি, তাহলে আবার কিন্তু টুক করে বেরিয়েও যাওয়া যাবে। তো তারপরে দেখো আজকে রান্না করবো হচ্ছে, দেখলে তো ওখানে মুসুরির ডালটা সেদ্ধ করতে বসালাম, আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো ওদিকে বাঁধাকপি, টমেটো, লঙ্কা সব কিছু কাটাকাটি কমপ্লিট, কিন্তু ওদিকে ডালটা করাই রয়েছে বলে ভাবলাম সেই ফাঁকে আগে একটুখানি শাক কটা বেছে নিই। তো আগের দিন রবিবারে সেই বাজারে গিয়েছিলাম না, তো সেদিনকে তো বলেছিলাম তোমাদের যে বেতর শাক এনেছি, তো সেই শাকটাই কাটলাম। তো কাটতে কাটতে সময় হয়ে গেছে আমার বাইরে বেরোনোর, তো টুক করে গিয়ে বাইরের কাজটাও সেরে এসেছি। মানে টুক করে না, প্রায় 8 ঘন্টা লেগেছে। দেখলাম রান্নাটা পরে করলে হবে, কিন্তু বাইরের কাজটা খুব দরকার ছিল, তো সেই কাজটা সেরে তারপরে চলে এলাম আবার রান্নায়। আর এই যে শাক কাটা তখন কিন্তু যেন অর্ধেক করতে করতে চলে গেছিলাম, এসে আবার বাকি অর্ধেকটা করলাম। আর যেহেতু আমার এখন কাজ বেশি, সময় কম, তাই একটু তো বুদ্ধি খাটিয়ে আমাকে কাজ করতেই হবে। তাই এদিকে বসে বসে আর কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোও ভাজছি, আর সেই ফাঁকে ফাঁকে গিয়ে শাকটা কেটে নিচ্ছি। আর জানো কালকে মানে আগের দিন যখন মাছ কিনেছিলাম, একটুখানি মাছের ডিমও ছিল, তো তার সাথে দেখি একটুখানি যেন পটকাও লেগেছিল। তো আমার তো জানো না ভাজার সময় খুব ভয় লাগছিলো যে যদি বাবা মানে ধরো পটকাটা আমার সামনেই ফাটলো, তাহলে তো আমার সারা গা হাত পা তেল হয়ে যাবে। কিন্তু অতটা ফাটেনি, তবে বেশ খানিকটা তেল কিন্তু আমার গলায় আর ঘাড়ে ছিটকে ছিল। আমি মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছিল, কিন্তু চেষ্টা করলাম, কিন্তু হলো না, আর কি করা যাবে। আর রান্না করতে গেলে কিন্তু এইটুকু তেল ছিটকানো ছ্যাঁকা এইগুলো কিন্তু আমাদেরকে খেতেই হবে, তবেই তো বলো একদম পাকা গৃহিণী হয়ে উঠতে পারবো। আর যেহেতু এখন মা নেই, সব কিছু আমাকেই দেখতে হবে, তাই ওই যে ছ্যাঁকা খাবো, ওই যে তেল ছিটকাবে, এগুলো কিন্তু আমার আর ভাবলে চলবে না। তো তারপরে ওইদিকে বাঁধাকপিও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তো এখন রান্না করতে করতে তোমাদের সাথে করা যাবে অনেক অনেক গল্প। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমাদের সাথে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। আর চলো এবার কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যাক। তো গত দিনের ব্লগে তো কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদি, তো তুমি লিখেছিলে দিদি যে শাড়ি পরতে খুবই ভালো লাগে, কিন্তু তোমার মতো আমারও সেমই প্রবলেম, শাড়ি সামলাতে পারি না। মানে যতটা সুন্দর করে বাড়ির থেকে বেরোনো হয়, যখন আসি তখন আর কিন্তু অতটা সুন্দর থাকে না, তখন মনে হয় বাবা অনেক করে ফেলেছি, কতক্ষণে শাড়িটাকে ছাড়বো। আর কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল। তো দিদি তুমি রিকোয়েস্ট করেছো ডেলি ভ্লগ দেওয়ার, কিন্তু কি বলো তো ডেলি ভ্লগ আমি শ্যুট করতে পারলেও এডিট করার সময়টা হয়ে উঠছে না, তো সেই জন্যই আমার একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দেয়া। আর আমার গত ব্লগে তোমার নামটা নিয়েছি বলে তুমি খুব খুশিও হয়েছো। তো দিদিভাই তোমাকে এইটুকু খুশি দিতে পেরে আমি অনেক নিজে খুশি হয়েছি, কারণ তোমরাই আমার পরিবারের সদস্য, তোমরাই আমাকে আমার এই ইউটিউব ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করছো। অনেকটা বলতে মানে বেশিরভাগের সাহায্যটাই কিন্তু থাকে তোমাদের। তো ব্লগে তোমাদের নাম নিলে কি করে হবে বলো, তাহলে তো ব্লগটাই ইনকমপ্লিট থেকে যাবে, আর সেটা আমিও কখনো চাইবো না যে আমার ব্লগ ইনকমপ্লিট থাকুক। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে সেগুলো শেয়ার না করে ঠিক আমার ব্লগটা পুরোটাই ইনকমপ্লিট লাগে। আর দেখো তারপরে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখানে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে আজকে আমাদের রান্না বান্না, মাছের ঝোল, এদিকে বাঁধাকপি মুসুরির ডাল, আর ওইদিকে রয়েছে হচ্ছে বেগুন দিয়ে বেতর শাক ভাজা। তো এখন প্রায় ঘড়িতে 2:15 মতো বাজে। তো এখন ঝটপট আমি আর বাপি খেয়ে নেবো, কারণ এইবার আমার প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, আর কি স্নানটা তো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই ধরো বিকেলবেলা নাগাদ। তো
এখন কি করছি বলো তো, এই যে সেই আগ্রায় গেছিলাম না, তখন মাসির জন্য এই তাজমহলটা নিয়ে এসেছিলাম, তো সেইটাই আজকে মাসিকে দিলাম। তো আজকের ব্লগটা এইখানেই থাকলো, চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, কারণ আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না।